সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই মাসে কৃষক বন্ধু যারা টাকা পান তাদের ভেরিফিকেশান ফর্ম জমা করতে হচ্ছে বিভিন্ন অফিসে। তো এটি হচ্ছে অরিজিনাল ফর্ম, দেখতেই পাচ্ছেন সিল সই দেওয়া রয়েছে অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। তো এটি হচ্ছে অরিজিনাল ফর্ম। এই ফর্মটি পূরণ করে জমা করতে হবে অফিসে। তো এই ফর্মের সঙ্গে জমা করতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই এবং নতুন জমির পর্চা। আর এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করতে হবে। আর এই ফর্মটি জমা করলেই নিচে যে অংশটি রয়েছে তা তারা প্রাপ্তি স্বীকার হিসাবে সিল সই দিয়ে আপনাকে দিয়ে দেবে এবং সিল সই দেওয়াই রয়েছে, এটি যেহেতু অরিজিনাল ফর্ম। আর এই ধরনের ফর্মই অফিসে জমা করতে হবে। এই ফর্মটি কিভাবে পূরণ করতে হবে তা এর একটি পূর্বে ভিডিও দেওয়া হয়েছে, তবুও এই ভিডিওতে দেখানো হচ্ছে। সেই ভিডিওতে সম্পূর্ণ লিখে দেখানো হয়েছিল, তো এই ভিডিওতে সাধারণভাবে একবার দেখিয়ে বা বলে দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে কৃষক বন্ধুর আইডি। এটি কৃষক বন্ধু অফিসিয়াল সাইট থেকে কেবি আইডিটি পেয়ে যাবেন। তারপর বলা হচ্ছে সুবিধাভোগীর নাম। এক্ষেত্রে কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবই অনুযায়ী, অর্থাৎ যিনি কৃষক বন্ধু পান তার নামটা এখানে ইংলিশে ক্যাপিটাল লেটারে লিখে দিতে হবে। তারপর বলা হচ্ছে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। এখানে তার পিতার নাম লিখে দিতে হবে। তারপর বলা হচ্ছে ঠিকানা। এক্ষেত্রে 3 ক জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট। এখানে ডিস্ট্রিক্টের নাম ইংলিশে লিখে দিতে হবে। ব্লকের নাম এখানে লিখে দিতে হবে। গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে। মৌজা বা গ্রাম, এখানে মূলত ভিলেজের নামটা লিখে দিতে হবে। তারপর বলা হচ্ছে সুবিধাভোগীর বিবরণ। এক্ষেত্রে ব্যাংকের ডিটেলস দিতে হবে। সেক্ষেত্রে 4 ক ব্যাংক ও শাখার নাম, অর্থাৎ ব্যাংকের নাম এখানে লিখে দেবেন এবং ব্যাংকের ব্রাঞ্চের নাম পাশে লিখে দেবেন। তারপর বলা হচ্ছে আইএফসি কোড। এক্ষেত্রে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের আইএফসি কোড এখানে লিখে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দিতে হবে। তারপর বলা হচ্ছে আধার সংযুক্ত মোবাইল নম্বর। আধার কার্ডে যে নম্বরটি রয়েছে তা এখানে লিখে দিতে হবে। তারপর বলা হচ্ছে আধার কার্ডের নম্বর, এখানে আধার নম্বরটা লিখে দিতে হবে। এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এখানে লিখে দিতে হবে। তারপর বলা হচ্ছে এসি নম্বর অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নম্বর। আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বরটা এখানে লিখে দিতে হবে। তারপর বলা হচ্ছে পার্ট নম্বর অর্থাৎ বুথ নাম্বারটা এখানে লিখে দিতে হবে। সিরিয়াল নম্বর, আপনার ভোটার লিস্টে কত নম্বরে সিরিয়াল রয়েছে তা ভোটার লিস্ট অনুযায়ী এখানে লিখে দেবেন। তারপর বলা হচ্ছে 8 ক্ষেত্রে 8 ক এসআইআর WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকা, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেট এবং ডুপ্লিকেট যে তালিকাটি নির্বাচন কমিশনারকে প্রকাশ করেছিল, সেই তালিকায় যদি আপনি ডিলেট ভোটার হিসেবে যদি উল্লেখ থাকেন তবে এস করবেন, নচেত নো করবেন। এখানে মূলত নো হবে। তারপর বলা আছে আপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে, যদি আপনার এখনও পেন্ডিংয়ে রয়েছে তবে এস করবেন, নচেত নো করবেন। তারপর বলা হচ্ছে মুলতবি সিএ আবেদন, যদি সিএতে আবেদন করে থাকেন তবে এস করবেন, নচেত নো করবেন। তারপর বলা হচ্ছে PM কিষাণ সুবিধা পান কিনা, যদি পেয়ে থাকেন তবে এস করবেন, নচেত নো করবেন, মূলত নো করবেন। 10 প্রধান পেশা। এক্ষেত্রে আপনার প্রধান পেশা হিসেবে ফার্মার উল্লেখ করে দেবেন। তারপর বলা হচ্ছে 11 চাষযোগ্য জমির বিবরণ। এক্ষেত্রে আপনার 11 ক জিএল নাম্বার এখানে লিখে দিতে হবে। খতিয়ান নাম্বার এই ঘরে লিখে দিতে হবে। দাগ বা প্লট নাম্বার এখানে লিখে দেবেন পর্চা অনুযায়ী। তারপর বলা হচ্ছে চাষযোগ্য জমির পরিমাণ একর অনুযায়ী লিখতে হবে। তাই আপনার জমির পরিমাণ গুগলে সার্চ করে দেখে নেবেন একর হিসেবে কতটুকু দেখায় তা এখানে লিখে দেবেন। তারপর বলা হচ্ছে স্বত্বলিপি ROR এর তারিখ অর্থাৎ খতিয়ানের তারিখ এখানে উল্লেখ করতে হবে। জমি দখলের ধরন ক্রয়, উত্তরাধিকার সূত্র, নামজারি, হস্তান্তর, অন্যান্য। যে ক্ষেত্রে আপনি জমি পেয়েছেন তা এখানে উল্লেখ করে দেবেন। তারপর বলা হচ্ছে 12 আয়কর প্রদান করেন কিনা, যদি আপনি ট্যাক্স প্রদান করে থাকেন এস করবেন, নচেত নো করবেন। আর নিচের অংশটুকু তারা কেটে আপনাকে দিয়ে দেবে। আর পরের পেজেও
এটিক দিতে হবে। এক্ষেত্রে আপনার স্ত্রীর বিবরণ দিতে হবে। এখানে স্ত্রীর নাম লিখে দিবেন। তার অ্যাকাউন্টের ডিটেলস এর ক্ষেত্রে ব্যাংক ও ব্যাংকের শাখার নাম এখানে লিখে দিবেন। ব্যাংকের আইএফএসসি কোড লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে। আধার সংযুক্ত মোবাইল নম্বর অর্থাৎ কার্ডে যে নম্বরটি রয়েছে তা এখানে লিখে দেবেন। আধার কার্ডের নাম্বার এ ঘরে লিখতে হবে। এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। এসি নাম্বার অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা এখানে লিখতে হবে। পার্ট নাম্বার অর্থাৎ বুথ নাম্বার এখানে লিখতে হবে। সিরিয়াল নাম্বার অর্থাৎ ভোটার লিস্টে আপনার কত নম্বরের সিরিয়াল রয়েছে তা এখানে লিখতে হবে। একটি পূর্বে ভিডিওতে সম্পূর্ণ লিখে দেখে দেওয়া হয়েছে, সেই ভিডিওটি দেখতে পারেন। কেবিএন এর সুবিধাভোগী কিনা, যদি আপনার স্ত্রী কৃষক বন্ধু পেয়ে থাকেন তবে এস করবেন, নচেত নো করবেন। তারপর বলা হয়েছে ওই এএসডিডির তালিকায় পাওয়া গেছে, যদি এস থাকে তবে এস করবেন, নচেত নো করবেন। আপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে, যদি সঠিক হয়ে থাকে এস করবেন, নচেত নো করবেন। মুলতবি সিএ আবেদন অর্থাৎ সিএ পেন্ডিং রয়েছে তবে এস করবেন, নচেত নো করবেন। পিএম কিষানের সুবিধাভোগী কিনা, যদি পেয়ে থাকেন তবে এস করবেন, নচেত নো করবেন। প্রধান পেশা, এক্ষেত্রে আপনার স্ত্রীর হাউস ওয়াইফ হিসেবে উল্লেখ করে দেবেন। তারপর এখানে সুবিধাভোগী স্বাক্ষর, এক্ষেত্রে যিনি কৃষক বন্ধু পান তার স্বাক্ষরটা এখানে লিখে দিতে হবে।